এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক। সরাসরি যাচ্ছে তার কাছে। শৌমিক, প্রায় এক মাস যাবৎ গ্যাসের যে সংকট, সেই গ্যাস সংকটের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু সারা দেশব্যাপী পড়েছে। বিশেষ করে দেশের শিল্প খাত, বাসাবাড়ির গ্যাসের চুলার থেকে শুরু করে পরিবহন খাত, প্রত্যেকটি খাতের উপরেও কিন্তু ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়তে দেখা গিয়েছে। আমরা আজ শুক্রবার ছুটির দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। সেসব এলাকার পরিবহন খাত, বিশেষ করে পাম্প যেখানে গ্যাস সরবরাহ করা হয়, সেখানকার পাম্পগুলো আমরা পরিদর্শন করেছি এবং যেটি দেখতে পেয়েছি যে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে রাইড শেয়ারিং চালক যারা আছেন তারা। বিশেষ করে যারা সিএনজি চালক আছেন, ব্যক্তিগত গাড়ি যারা রাইডের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন, তারা ব্যাপক সমস্যায় পড়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের দৈনিক যে রাইডের কমিশন দিতে হয় এবং যে গাড়ির যে মালিক থাকেন তাদেরকে যে কমিশন দিতে হয়, সেই কমিশনের টাকা তুলতে তারা বেশ হিমশিম খাচ্ছেন। এবং সিএনজিওয়ালারা বলছেন যে ঢাকা শহরে অতিরিক্ত পরিমাণে ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট কার থাকার কারণে পাম্পগুলোর যে ভিড় হচ্ছে, সেই ভিড়ের অধিকাংশ গাড়ি, যার কারণে ব্যক্তিগত গাড়ির সিলিন্ডার বড় হওয়ার কারণে সিএনজি যারা চালক আছে তারা কিন্তু তাদের গাড়িতে গ্যাস পাচ্ছেন না। গ্যাস পেয়ে থাকলেও তারা সর্বোচ্চ 20 থেকে 50 টাকা অথবা 100 টাকার গ্যাস পাচ্ছেন, যেটির মাধ্যমে তারা একটি ট্রিপ সম্পন্ন করে আসা মাত্রই পরবর্তীতে আবার গ্যাসের জন্য তাদেরকে অন্য একটি পাম্পে যেতে হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। যার ফলে তারা তাদের দৈনিক জমা উঠাতে পারছেন না এবং তারা তাদের জীবিকা নির্বাহে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। তো রাজধানীর মগবাজার থেকে গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মগবাজারে।